ঢাকা শহর হলো বা এরকম একটা শহর যেন পানি খাইতে লাগে 20 আর এই পানি ছাড়তে লাগে 10 যাগ্য এসব কথা বাদ। তো ঢাকা আসার সময় নামছিলাম এয়ারপোর্ট থেকে যাইম মধ্যবাড্ডা, উঠছি তুরাগ বাসের মধ্যে। ও না সরি, তুরাগ বাসে না, এটা উঠছে এসে ভিক্টর ক্লাসিক। হালা ড্রাইভারে যে দেখেন এর যে একটা বাপসাপ দেখে মনে হয় যে হ্যাঁ ও একটা সুলতান আমার মতো। যে জাগুয়া এখন একটা ইয়ের দিকে উঠতেছে, দেওয়া যায় একটা ফ্লাইওভারের দিকে উঠতেছে। তো নিচে রাস্তাগুলো দেখা যাইতেছে খুব সুন্দর। তো এমনি চলতেছে, চলতে থাক। এখন আপনারা যদি মন চায় তাহলে একটা মিউজিক শুনতে পারেন, এই মানে বাসের চলার তালে তালে একটা মিউজিক শুনালাম। আর আমি এক গ্লাস পানি খাই লই। ভাইয়ের বাসা যাওয়ার পরে ভাই নিয়ে ঢুকলো যমুনা মার্কেটে। তো এটা এরকম একটা মার্কেট, ভিতরে যায় হারায় গেছি। মাটির নিচে নাকি কয়তলা আছে, মাটির উপরে আরো কয়তলা, আন্ডারগ্রাউন্ডেও জয়তলা, আরো উপরে আরো কয়তলা। এই বাংলাদেশের মধ্যে একটা বড় একটা মার্কেট প্লেস এটা। তো ঢুকে এমনি তো হারাই গেছি। ঘুরতাছি কোনো দিকে পাই না, কুল পাই না কোনো কিছু। একটা যেমন সমুদ্র, একটা বারমুডা ট্রায়াঙ্গেলে ঢুকে গেছে এরকম মনে হইতাছে। হাঁটতে হাঁটতে জিগাইতে বাইর হইলাম। তারপর যমুনা টেলিভিশনের ইয়েতে মেন কার্যালয় দেখলাম, এই যে যমুনা টেলিভিশন দেখতেছেন। হ্যাঁ, আর একটু আগাইলাম, এনে একটু দাঁড়াইছি, দাঁড়ায়া নিজের চেহারাটাও একটু দেখাইলাম ভিডিওর মাধ্যমে। এই যে এটা আমি আর কি, সুলতান ওরফে অনিক। আবার চারপাশ দেখতেছি, এখানে আবার ডেইলি যুগান্তরের কার্যালয়ও এখানেই, মেন কার্যালয়। এই আর কি। তারপর যখন আয়া পড়লাম কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলাম। এনে এই যে বলছিলাম না, এই যে 20 টাকা লাগে পানি কিনে খাইতে, আর এই যে মুততে লাগে 10 টাকা। এই যে 10 টাকা দিয়ে মুততে তারপরে ট্রেনে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলাম।